সহজপাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনের আজকের একটি মূল্যবান আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি আমাদের বহু প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে, সেটি হলো রাজ্যে আমাদের সেকেন্ড এসএলএসটি হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটোতেই নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে, যার ফর্ম ফিল আপ এ মাসেই শুরু হবে। আজকের এই পর্বে আমি এই নোটিফিকেশনটির ডিটেল এবং গ্যাজেটের কয়েকটি উল্লেখযোগ্য জায়গা নিয়ে কথা বলবো, যেগুলি আমাদের সকলেরই বিশেষ করে জানা বা দেখার প্রয়োজন। প্রথমেই বলতে হয় যে সবার আগে যে বিষয়টির দিকে নজর দেব, যে টেন্টেটিভ শিডিউলটি এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটি শুরু হবে 16 তারিখ, অর্থাৎ 16ই জুন সোমবার বিকেল 5টা থেকে, আর এটির শেষ হবে 14ই জুলাই। 16ই জুন হচ্ছে 14 জুলাই, আবারও সোমবার বিকেল 5টায়। জুন এবং জুলাই এই দুটি মাসে প্রায় 1 মাস এই অ্যাপ্লিকেশন হবে, এবং অবশ্যই এবারে অনলাইনে হবে। এবার কিন্তু অফলাইনের কোনো ব্যবস্থা আর নেই। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে 14 তারিখ রাত্রি 11:59, অর্থাৎ অনলাইনের পেমেন্টের মাধ্যমে সেটি করতে হচ্ছে। অনলাইন পেমেন্টের ব্যাপারটা সেখানে থাকবে। টেন্টেটিভ রিটেন টেস্ট বলা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ সাথে কিন্তু খুব বেশি সময় নেই, 3 মাস মতো সময় রয়েছে। টেন্টেটিভ পাবলিকেশন রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবরের শেষে। ইন্টারভিউ 1st থেকে 3rd উইক অফ নভেম্বর, টেন্টেটিভ, সবটাই টেন্টেটিভ। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025 এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং রেকমেন্ডেশন 29/11/2025। এই টেন্টেটিভ শিডিউলটির মধ্যে সব থেকে আগে যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে যে পরীক্ষার বিষয়টি। পরীক্ষাটি হচ্ছে কবে না রিটেন টেস্ট হবে, সেটি হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তার মানে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় আর নেই, তার মধ্যেই কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে। এবং এই জন্য আমরা আমাদের ইনস্টিটিউশনে বাংলার যে ব্যাচ সেটি শুরু করে দিয়েছি। আমরা 9, 10 এবং 11, 12 দুটির একসঙ্গেই এখানে কম্বাইন ব্যাচ রয়েছে। তার লিংক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারবে। কোর্স প্রাইস খুবই সামান্য, তোমাদের অ্যাফোর্ড করতে তোমরা নিশ্চয়ই পারবে সকলেই। আমরা দুটি সিলেবাসকেই একই সঙ্গে পড়িয়ে দেব, যাতে যে যেটার সুবিধা হবে সেখানে সে অ্যাপ্লিকেবল করতে পারবে, সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলার যে প্রত্যেকে কিন্তু দুটি অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তার যোগ্যতা সেটা থাকে। এখন আমরা এক নজরে যোগ্যতার জায়গাটা পরিষ্কার করে দেখিনি। অনেকের ক্ষেত্রে যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রথম জায়গাটি হলো 9, 10 ক্ষেত্রে কি কি যোগ্যতার কথা বলা হচ্ছে। 9, 10 ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে, গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50% মার্কস। এটা কেন বলছি না, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই। আমাকে অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করেন যে স্যার আমার গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, পোস্ট গ্র্যাজুয়েশন আছে, তাহলে কি আমি বসতে পারবো 9, 10 ক্ষেত্রে? এখানে কিন্তু বলাই আছে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো ক্ষেত্রে যদি 50% মার্কস থাকে তাহলে এবং তার সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি থাকে, কোথায় না যদি এনসিটি রেকগনাইজেশন ইনস্টিটিউশনে যদি থাকে, সেক্ষেত্রে সে পরীক্ষায় বসতে পারবে। এবং এছাড়াও 4 বছরের যে ডিগ্রি কোর্স যেটি শুরু হয়েছে, যেহেতু এটি 2025-এর যে আইন সেই অনুসারে এক্ষেত্রে রয়েছে, তাই 4 বছরের গ্র্যাজুয়েশন এখানে কেউ এখনো হয়নি, কিন্তু তবু এখানে বলা আছে 21 বছর থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট। আপার এজ লিমিট রিল্যাক্সেবল হচ্ছে 5 বছরের জন্য এসসিদের ক্ষেত্রে এবং এসটিদের ক্ষেত্রে, এবং 3 বছরের ক্ষেত্রে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট ওবিসিদের ক্ষেত্রে, 8 বছর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 8 বছর রয়েছে। এটা হচ্ছে 9, 10 ক্ষেত্রে।
11-12 এর ক্ষেত্রেও ঠিক একইভাবে এখানে কিন্তু স্পেসিফিকলি বলা আছে পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তাহলে 9-10 এবং 11-12 দুটোর ক্ষেত্রে কিন্তু যদি পোস্ট গ্রাজুয়েশনে কারো 50% মার্কস এবং বিএড থাকে তাহলে কিন্তু সে এই পরীক্ষায় বসতে পারবে, সেটা কিন্তু এখানে বলা আছে এবং অবশ্যই তার সঙ্গে বিএড থাকার কথাটা বলা হচ্ছে বারবার। এছাড়া আরেকটি বিষয়, পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফর রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএ বিএড বিএসসি, সেটা বিএ বিএড একসাথে যে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএ বিএড বা বিএসসি বিএড সেটির কথা এখানে বলা হচ্ছে। এবং এছাড়া 21 থেকে 40 বছরের বিষয়ে এখানে বলা আছে, রিল্যাক্সেশনের কথা বলা আছে এবং এজ ক্যালকুলেট হবে 1 জানুয়ারি 2025 থেকে। ঠিক আছে, এরপরে যে বিষয়টি আমাদের দেখার বিষয় সেটি হচ্ছে কিছু উল্লেখযোগ্য বিষয়, যে প্রথম হচ্ছে ফিজের ব্যাপারটা। এটা আগে লক্ষ্মীর ব্যাপারটা, টাকার ব্যাপারটা বলে দিই। এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জ ওয়ের অ্যাপ্লিকেবল, সেই সব মিলে 9, 10, 11, 12 দু ক্ষেত্রেই কিন্তু যদি আলাদা করে পে করতে হবে, মানে আমি চাইলেই দুটো অ্যাপ্লিকেশন করলাম কিন্তু দুটোর ক্ষেত্রে আমাকে দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু আমাকে দিতে হবে। জেনারেল ওবিসির ক্ষেত্রে 500 টাকা করে, এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 200 টাকা করে এক্ষেত্রে রয়েছে। পরের যে বিষয়টি সেটি হচ্ছে সেটির বিষয়ে একটু কথা বলি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটি হচ্ছে, যার নোটিফিকেশন 30/5/2025 বেরিয়েছে কয়েকদিন আগে, যার মেমো নাম্বার দেওয়া আছে, সেটির কিন্তু বিশেষ করে বলবার যে এটি এখানে এসএসসি স্পষ্টতই বলছে যে এটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তারা করছেন এবং তারা কিন্তু এখানে একটা রিভিউ পিটিশন চেয়েছেন, রিভিউ of the said judgment or order, and this exercise is strictly subjected to the outcome of review petition of guideline of the High Court, Supreme Court. সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরেই কিন্তু পুরো বিষয়টা এখানে নির্ধারিত হচ্ছে। তাই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ইত্যাদি সেটার ফাইল হয়েছে, সেটার বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। সেটার এখানে সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম কোর্টের নজরদারিতে যাওয়া হবে, সবটাই এখানে হবে বলে নিশ্চিত করে বলা হয়েছে। এছাড়া আমরা এখানে আর যে বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজন, যে এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল www.westbengalssc.com, এই ওয়েবসাইট হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এই বিষয়টি বলা হবে। এবার হচ্ছে পরীক্ষার কথার সঙ্গে যেটা আসে অ্যাডমিট কার্ডের বিষয়টি। অ্যাডমিট কার্ডের বিষয়টি এখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু দ্য ডাউনলোড দ্য সেম ডেট ফর দ্য ডাউনলোডিং of the admit card will be announced in due course but at least 7 days before the examination. অন্তত পরীক্ষার 7 দিন আগে এইটি অ্যানাউন্স করে দেওয়া হবে এবং সেটা ওয়েবসাইট থেকে গিয়ে নিজেকে ডাউনলোড করে নিতে হবে, সেই কথাটি এখানে বলা হচ্ছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা, যেটা নোটিফিকেশনের ক্ষেত্রে ডিটেলে সেভাবে নেই কিন্তু গ্যাজেট আকারে যেটি প্রকাশিত হয়েছে সেখানে এই বিষয়টির দিকে নজর দেওয়া হয়েছে, আমরা সেই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখব। সেটি হলো, সেই বিষয়গুলোর দিকে আমি একটু জাস্ট বলবার চেষ্টা করছি, যেটুকু আমি এই গ্যাজেটটা দেখেছি এবং তার সাপেক্ষে এখানে বলবার চেষ্টা করছি। যেখানে বলা হচ্ছে যে আমি পয়েন্টগুলো বলেছি, জাস্ট নোট করা আছে, হাইলাইট করা, যেগুলো আমাদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন, আইনের বিষয় সরাসরি এক্ষেত্রে আমাদের নয়। যেটা হচ্ছে মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল। কি হচ্ছে না, এক্ষেত্রে ওয়েমার বেসড রিটেন টেস্ট হচ্ছে, ওয়েমার বেসড রিটেন টেস্ট হচ্ছে এবং এখানে কিন্তু একটা বিষয় যে এবারে একটা ওয়েমারের কপি, কার্বন কপি দেওয়ার কথা বলা হচ্ছে এবং আরেকটা বিষয় যে এবারে পরীক্ষার পরে ফাইনাল অ্যান্সার কি আপলোড হবে। প্রথমে একটা সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি হবে, সেই সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি যদি চ্যালেঞ্জ করা বা সাজেশন ইত্যাদির কথা হয়, সেই সাজেশন চ্যালেঞ্জগুলো নিয়ে একটা বোর্ড সেটা দেখবে, সেই বোর্ডের মধ্যে প্রফেসর থাকবেন, প্রফেসর র্যাঙ্কের যারা থাকবেন, সাবজেক্ট এক্সপার্টরা তারা এই জিনিসটা দেখবেন এবং তাদের এক্সপার্টেশনের পরে সেটা একটা ফাইনাল অ্যান্সার কি আপলোড হবে, তার উপরে বিশেষ করে কিন্তু ওয়েমার চেক করা হবে। এই ব্যাপারটা রয়েছে।
এবং আরেকটা বিষয় যেটা নিয়ে এখানে কথা, যে ভ্যালিডিটি অফ প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার, কবে থেকে না ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেট থেকে সেইটা রয়েছে। এছাড়াও আরেকটা বিষয়, যে রেকমেন্ডেশন লেটার যেটা চাকরির ক্ষেত্রে দেওয়া হবে সেটা কিন্তু 90 ডেজ তার ভ্যালিডিটি থাকবে। এছাড়াও যে বিষয় রয়েছে প্রিজার্ভেশন অফ ওয়েমার সিট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রেও বলা হচ্ছে ওয়েমার সিট অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। প্যানেলের এক্সপায়ারি হওয়ার 2 বছর পরে সেটি ডিস্ট্রয় করা হবে, কিন্তু scanned image of ওয়েমার সিট shall be preserved for 10 years from the date of expiry of the panel। প্যানেল এক্সপায়ারির 10 বছর সেই ওয়েমার সিটের স্ক্যান ইমেজ সেটি রাখার কথা এখানে আইনে বলা হচ্ছে। এখানে এই গ্যাজেটে আরেকটি বিষয় রয়েছে, যে 9, 10, 11, 12-এর পাশাপাশি এখানে আপার প্রাইমারি যে পরীক্ষাটির কথা ভাবা শোনা যাচ্ছে সেটিও হবে, তারও এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এখানে টেট পরীক্ষা হবে, এবং সেই টেট পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেট পরীক্ষার বিষয়টি এখানে রয়েছে, এবং সেটি যে এনসিটির যে বিষয়ে তারা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন মেনেই সেখানে হবে। এখানে আরও একটি বিষয় যেটি হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কী করে হবে, অর্থাৎ এই পোস্টে যে রিক্রুটমেন্ট হবে সেটা কিসের উপর হবে। 9-10-এর ক্ষেত্রে বলা হচ্ছে রিটেন এক্সামিনেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন, এই সবগুলো মিলে প্যানেল তৈরি হবে। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে কত নম্বর রয়েছে? 60 নম্বর রয়েছে, অর্থাৎ যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের থেকে এমসিকিউ মডেলে 60টি কোয়েশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং আছে কিনা সেই বিষয়টার ডিটেল আমি এখনো খেয়াল করতে পারিনি। নেগেটিভ মার্কিং সম্ভবত এই ক্ষেত্রে পরীক্ষার গাইডলাইনের ক্ষেত্রে এখনো নেই মনে হচ্ছে। অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে 10 মার্কস রয়েছে, এবং সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন যেটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করছে, যদি কেউ গ্র্যাজুয়েশন না করে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায় তার 60% অ্যাভাব হলে সেখানে 10 মার্কস পাবে। বিলো 60-50-র ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশন কমতে শুরু করেছে। টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে 10 মার্কস, সেখানে ইচ ইয়ার 2 মার্কসের ক্ষেত্রে, সেটা পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর স্কুলের ক্ষেত্রে হতে হবে। আদারওয়াইজ বোধহয় মানে নন গভর্নমেন্ট পাবলিক স্কুলের ক্ষেত্রে কিন্তু সেটা এখানে ধরা হবে বলে মনে হচ্ছে। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ইচ ইয়ার of service in the substantive post as permanent or contractual। অর্থাৎ এখানে গভর্নমেন্ট এডেড অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর স্কুল থেকেই কিন্তু এটা হতে হবে, যেটা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল যে কোনো ক্ষেত্রেই হোক। ওরাল ইন্টারভিউ 10 মার্কসের, লেকচার ডেমনস্ট্রেশন আবারও 10 মার্কসের ক্ষেত্রে রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে অনেকের অবজারভেশন হচ্ছে যে এটির মার্কস এখানে পরিবর্তিত হয়েছে, এর আগে এতখানি এখানে ছিল না, বরং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনেক বেশি ছিল, সেই বিষয় নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। 11-12-এর ক্ষেত্রেও আমরা 60 মার্কস, 10 মার্কস এবং এক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ এক্ষেত্রে ধরা হচ্ছে। এছাড়া টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 মার্কস এবং ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে 10 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 10 মার্কস একইভাবে রয়েছে। আর যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু basis of marks obtained in academic score, TET weightage, marks in written examination and oral interview। এক্ষেত্রে কিন্তু আরেকটা রিটেন, মানে টেটের পরে আরেকটা রিটেন পরীক্ষা হবে, যেটার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে একাডেমিক স্কোর ওই গ্র্যাজুয়েশন বেসড অন দ্য মার্কস অন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 10 মার্কস 60 অ্যাবাভ। টেট ওয়েটেজ হচ্ছে যা পরীক্ষা হবে তার 40 মার্কস, মানে 40 মার্কস ধরে সেটাকে ওয়েটেজ ক্যালকুলেট করা হবে। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে ওয়েমার বেসড, সেটাও 25 মার্কসের হবে। ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 5 মার্কস থাকবে, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস থাকবে। সেক্ষেত্রেও হচ্ছে আপার প্রাইমারি লেভেল ইন গভর্নমেন্ট স্পন্সর স্কুল ক্যালকুলেটেড বেসিস অন দ্য 1 marks of each year সার্ভিস দ্য সাবস্টেন্টিভ পোস্ট অফ দ্য পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসের উপর ক্ষেত্রেই রয়েছে। এছাড়া ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে যেটা বিষয়, যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে যারা এক্সপার্ট রইবেন তারা অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের অফিসাররা থাকবেন, সেই বিষয়টিও রয়েছে। অনেকগুলি বিষয় এখানে রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে বললাম
নেগেটিভ মার্কিংয়ের কথাটা এখানে স্পষ্টত উল্লেখ কোথাও আমি খেয়াল করিনি এখনো পর্যন্ত। যদি তোমাদের খেয়ালে থাকে অবশ্যই দিও। আমার মনে হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা এখানে নেই। উল্লেখযোগ্য বিষয়গুলোর সবটাই এখানে বলবার চেষ্টা করেছি যেগুলো আমাদের প্রয়োজন সেটার ক্ষেত্রে। আর বাংলার ব্যাচ আমাদের শুরু হয়েছে। যারা যুক্ত হতে চাও নিচের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হতে পারবে বাংলার ব্যাচের যুক্ত হওয়ার জন্য। এছাড়া স্ক্রিনে একটি নাম্বার রয়েছে, তাতেও যুক্ত করতে পারো। এই ভিডিওটি কেমন লাগলো পর্বটি তোমরা অবশ্যই জানাবে তোমাদের মতামত। সকলকে ধন্যবাদ।